আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে ভর্তা প্রিয় আপুদের জন্য। ভাইয়ারাও অনেক আছেন ভর্তা পছন্দ করেন, মূলত ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কম। তারপরও আছে কিছু কিছু মানুষ যেমন ঝাল খেতে খুব একটা পছন্দ করে না। আর ভর্তা মানে কিন্তু ঝাল লবণ দিয়ে একদম মানে কি বলে, বেশি ঝাল বেশি লবণ এই টাইপের হচ্ছে ভর্তার টেস্ট হলে ভর্তাটা বেশি মজা লাগে। তো ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কম। তো আমরা বাসার সবাই মোটামুটি ভর্তা অনেক বেশি পছন্দ করি, অনেক। তো আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেন যে আমরা মাঝে মাঝে ভর্তা খাই। তো বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের সাথে শেয়ার করা হয় হচ্ছে আমরা বোয়া দিয়ে ভর্তা খাই, খিচুড়ি দিয়ে ভর্তা খাই, মাঝে মাঝে হচ্ছে আপনার চিতই পিঠা দিয়ে ভর্তা খাই। তো আজকে হচ্ছে একটা স্পেশাল জিনিস দিয়ে ভর্তা খাবো। তা আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা আজকে কি দিয়ে ভর্তা দিয়ে খাবো। এটা এক এক দেশে এক এক নামে পরিচিত। তো আমাদের দেশে এটাকে বলে হচ্ছে চাপটি পিঠা, চাপটি বলে সচরাচর ভর্তা দিয়ে আর কি, চাপটি দিয়ে। ইন্ডিয়াতে বলে হচ্ছে ধোসা। তো বাংলাদেশেরও এক এক দেশে এক এক অঞ্চলে আর কি এক এক নামে পরিচিত। তো আপনাদের কার অঞ্চলে আর কি কী কী নামে পরিচিত, যদি অন্য কোনো নাম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা হচ্ছে আজকে চাপটি দিয়ে ভর্তা দিয়ে খাবো। আর আজকে চাপটিটা বানাচ্ছে হচ্ছে আমাদের খুবই স্পেশাল মানুষ, সেটা হচ্ছে আমাদের খালাম্মা বানাবে হচ্ছে আজকে চাপটি। তো আমি তো পারি না, আমার ছোটো যাও তেমন পারে না চাপটি বানাতে, আমার মেজো যা মোটামুটি পারে। তো মুরব্বীদের হাতে হচ্ছে এই সমস্ত চাপটি পিঠা খুব মজা হয়। তো আজকে হচ্ছে খালাম্মা চাপটিগুলো বানিয়েছে, মানে এত মজা হয়েছে খালাম্মার চাপটি কি বলবো। আর এক একজনের হচ্ছে এক একটা পছন্দ, আমার হচ্ছে একটু নরম নরম চাপটি খুব পছন্দ, তো আমাকে একটু সফট করে বানিয়ে দিয়েছে। আবার হচ্ছে লাবণী আপার পিয়া হচ্ছে একদম মচমচে চাপটি পছন্দ, তো ওদেরকে আবার হচ্ছে একদম মুচমুচে করে শক্ত করে বানিয়ে দিয়েছে। আমার কাছে না, বিশ্বাস করেন, চাপটি বলেন কিংবা চিতই পিঠা বলেন, আমার একটু না নরম নরমগুলা খেতে খুব ভালো লাগে ভর্তা দিয়ে ভরিয়ে ভরিয়ে। তো এখানে খালাম্মা বানাচ্ছিল আর আমরা হচ্ছে তিনজনে একদম গোল হয়ে বসে খাচ্ছিলাম। আর বারবার খালাম্মাকে বলছিলাম যে খালাম্মা আপনি খান, আপনি একটু খান। খালাম্মা বলে না তোমরা খাও, আমি একটু পরে খাই। তো সবসময় তো দেখা যায় আমরা নিজেরা বানাই তারপর নিজেরা খাই। আজকে খালাম্মা বানিয়ে দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম। কি বলবো, এত ভালো লাগতেছিল। আর মানে মনে হচ্ছিল যে আসলে বাড়িতে একটা মুরব্বী মানুষ থাকা খুবই দরকার। আর মুরব্বীদের হাতের রান্না বান্না কিন্তু অন্যরকম একটা মজা, তাই না? অন্যরকম একটা টেস্ট। মানে আমার কাছে মনে হয় যে বাড়িতে একটা মুরব্বী আছে সে বাড়িতে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমাদের বাসায় আসলে তেমন বড় কোনো মুরব্বী নাই, তো খালাম্মা এসেছিলেন, আমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছেন। তো খালাম্মা তো চলে যাবে, আপনারা অনেকেই জানেন খালাম্মার আর কি বাংলাদেশে যাওয়ার টিকিট কাটা হয়েছে। তো আমাদের সবার মোটামুটি অনেক মন খারাপ যে খালাম্মা চলে গেলে আমাদের ভাল লাগবে না। আসলে খালাম্মা অলমোস্ট প্রায় 4 মাসের মতো কাতারে ছিলেন। 4 মাস সম্পূর্ণ না, একটু কম, কিন্তু এই অল্প সময়ে খালাম্মার সাথে এত সুন্দর সুন্দর সময় কাটাইছি বিশ্বাস করবেন না। আর খালাম্মা আপনারা শুনলে অনেকে হয়তো অবাক হবেন যে খালাম্মা একটা মুরব্বী মানুষ, খালাম্মা আপনাদের সাথে এত সুন্দর সময় কাটালো কিংবা এত ভালো লাগলো কিভাবে। খালাম্মার এমনি বয়সও মুরব্বী হলে কি হবে, খালাম্মার মনটা বিশ্বাস করেন আমাদের মতো। আমরা যেখানে গিয়েছি খালাম্মা আমাদের সাথে সেখানে গিয়েছি। এই যে দেখেন এখন হচ্ছে অনেক রাত, তো আমরা খালাম্মাকে নিয়ে গাড়ি দিয়ে ঘুরতে বের হয়েছি যে আসেন খালাম্মা আপনাকে আর কি কাতার ঘুরিয়ে দেখাই। রাতের কাতারটা কিন্তু অনেক সুন্দর, তো খালাম্মাকে দেখাচ্ছিলাম। আর খালাম্মাও কাতার দেখে খুবই খুশি যে না অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। দিনে একরকম সুন্দর, রাতে আরেক রকম সুন্দর। তো আমরা মোটামুটি যখন চা খেতে গিয়েছি খালাম্মা আমাদের সাথে চা খেতে গিয়েছে, আমরা যখন নাস্তা পানি বলেন কিংবা একটু গল্প বলেন, একসাথে থাকা বলেন, সব জায়গায় খালাম্মা ছিল। একদম কেমন জানি না বান্ধবীর মতো খালাম্মা আমাদের সাথে মিশে গিয়েছিল। খালাম্মা বললাম না, খালাম্মা মুরব্বী হলে কী হবে, খালাম্মা এত সুন্দর মিশতে পারে আর আমাদের এত আদর করেছে যে খালাম্মার সাথে আমাদের আসলে না বন্ডিংটা অন্যরকম। তো কাতারে তো দেখা যায়
মোটামুটি অনেক ঘোরা হয়। কাতার বলতে কি বাইরের যে দেশগুলো সবাই মোটামুটি সারাদিন কাজকর্ম শেষ হয়ে করার পর রাত্রেবেলা একটু ঘুরতে বের হয়। তো আমরা অনেক ঘুরতে বের হই। তো আমরা দেখা যায় দুইভাবে ঘুরতে বের হই। একটা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হই, যেমন ওর বাবা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হই উইকেন্ডে, তখন বাচ্চাদের স্কুল থাকে না, বন্ধ থাকে, তখন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হই। আবার মাঝে মাঝে দেখা যায় আমরা জায়রা ঘুরতে বের হই, যেমন আজকে আমরা জায়রা খালাম্মাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। মোটামুটি 1-1.5 ঘন্টার মতো গাড়ি দিয়ে ঘুরবো, কোনো থামাথামি নেই, গাড়ি দিয়ে ঘুরবো। যদি মন চায় একটা আইসক্রিম কিনে খাবো, কিংবা কিছু ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাবো আর ঘুরবো। এটা হচ্ছে আমাদের খুব ভালো লাগার একটা সময়, বিশ্বাস করেন। সংসারে তো মোটামুটি অনেক কাজই থাকে সবার, তো সব কাজকর্ম শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে নিজেরা খেয়ে বাচ্চাদেরকে বেডে শুইয়ে দিয়ে তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা হচ্ছে আমাদের নিজেদের, আমরা নিজেরা মন মতো গাড়ি দিয়ে ঘুরবো। ভাল লাগে কেন জানি আমাদের কাছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন।